কি আছে পকেটে দেখি? খুব বেশি আন্দোলন করে লাবি না তুই। তুই জীবনে কোনোদিন বড় করে পড়াইতে পারছো? তাই ইচ্ছা বুঝছে সব করে ব্যাগ রাখ এখানে। এইভাবে আর কতদিন? লটারি কিনতেছি না, ভাই আটকাইতেছি। হ্যাঁ ফকিং দিবে আর কতদিন? ভালো লাগতেছে না, কিছু হইতেছে না। এই জন্যই তো অন্য কোনো প্ল্যান বের করতে হবে। আমার ফ্রেন্ডগুলো কি শুধু দুবাই থাইল্যান্ড এসব জায়গায় ঘুরতেছে, এক্সপেন্সিভ ব্যাগ। আর আমি এখানে বসে বসে তোর চাকরির বিল দিতেছি। তো দিবি তো, দুজনের কি কথা ছিল? দুজনের টাকা কামাবো, একসাথে থাকবো, বিদেশ ঘুরবো। তো বিদেশ তো আর ঘুরতে নিয়ে যাস না, তুই যাস? কিছু ভাই কিছু গরম টিভি গরম টিভি গরম ইউজ করেছে 65 বছরের বুড়ো বামের ঘরে 17 বছর 7 মাসে করছি মাল। আর ধরো বেটা ব্যাচেলার.com ইউজ করছে। টাকাই কি তাহলে সকল সুখের মূল? আমরা সারাদিন ফিটিং সেটিং দিয়ে 2 বছর রাখতে পারি না। সাব্বিরের গার্লফ্রেন্ডে ওরে ছেঁকা দিয়া 65 বছরের বুড়ো বিয়ে কোটিপতি। হ্যালো, আমি মোস্তফা খন্দকার, এমটি গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান। হ্যালো দেখছস, তুই আমার আন্দাজ জীবনের আলো। তোমার তো কারেন্টটা গেল, সাথে সাথে তোমার ফোনটা এলো। কি জন্য করে বানাইছি? বলছিস কেন? এক্সাইটিং নিউজ আছে। ইউ গেট রেডি। বস কি? মাটা কে? আরে এমকে গ্রুপ মোস্তফা খন্দকার। পারফেক্ট চয়েস। লোক নাকি 3 বার স্ট্রোক করছে। ডাক্তার নাকি বলছে যে কোনো সময়। আরে বিউটিফুল। এখন তুমি ঘুমটা দিয়ে থাকবা। তোমাকে পেয়ে আমি ধন্য। আপনাকে পেয়ে আমি ধন্য। আমার খুব ইচ্ছে ছিল আমার যার সাথে বিয়ে হবে আমি তার সাথে বাসর ঘরে বসে ড্রিঙ্ক করবো। আমি চাই আপনি ড্রিঙ্ক করবেন, এরপর মাইকেল জ্যাকসনের মতো এখানে নাচবেন আর আমি দেখবো। আনিকা, অফিসে যে খেয়ে দেবো, তুমি প্লিজ খেয়ে দেবো। আর আলমারিতে তোমার জন্য 5 লাখ টাকা রাখা আছে, এগুলো তুমি ইচ্ছা খরচ করবে। দুধ নিয়ে আসছি। কি হলো? এটা তো আমার হাজবেন্ডের জন্য নিয়ে এসেছে। অনেকে না না স্যার, যে জিনিসটা খান তার আগে আমি টেস্ট করি। এটা আমার হাজবেন্ডের জন্য আমি নিচে বাড়ি নিচে। বাবু কি বল, আমি তোমার জন্য নিয়ে আসছি না এটা। স্যার যেটা খান তার আগে আমি ওটা টেস্ট করি, এরপরে স্যার আমি তো আমি পৃথিবীতে ফুল আছে, হাফ আছে, কোয়ার্টার আছে। কোয়ার্টারের মধ্যে কতটি ভাগ আছে? সেমি কোয়ার্টার, ফুল কোয়ার্টার, 3 কোয়ার্টার, 4 কোয়ার্টার। মাথা কাটা কেন করতে হয়? তোর বাসাতে সারাক্ষণ তোর বুড়ে জামা একটা চোখ খারাপ। তোর চোখ দিয়ে মনে কর তোর ডেট এক্সপায়ারি করে দিতেছে। তুই কেন হাতে কাটা করছিস? তুই 8টা মাস হয়ে গেছে, বারবার করে বলছিলাম বিয়ে করার দরকার নাই। ওর ব্ল্যাকমেল করে ফাঁসাই, ওর ছবি কিছু নিয়ে গাড়ি মারি খাই দিই। না তা হবে না, বিয়ে করতে হবে, বেশি টাকা দিবে। আচ্ছা তো কিছু নিতে আসছিস না, হাতে কাটা দেখা দিতেছিস। হাতে কাটা বাচ্চা কেমন লাগে? আমি যদি এক পরিবারের শুয়ে থাকি তোর ভালো লাগবো? কিছু না করলাম তাও ভালো লাগবো তোর? আর হাতে কাটা করবি না তুই? হাতে কাটা করছিস না? বিয়ের যখন প্ল্যানটা করছি আমি এটা করছি, তুই ছিলি না? আমি তো 8 মাস কম ট্রাই করি না এটা টপকানোর জন্য। পারতেছি না তো, তুই একটা কিছু কর। কম বুদ্ধি দিছি তোরে, একটা বুদ্ধি কাজে লাগাতে পারোস? তোর সব বুদ্ধিতে না কোন দিন যেন আমি বাজে ভাবে ফাঁস। সব আমি করতেছি, আল্লাহর ওয়াস্তে যে তোমার দুটো পা ধরতেছি আমি। হ্যাঁ হাতে কাটা পাই কই? আমি যাই এখান থেকে, যে কোনো সময় ভিডিও কল দেবো। বসো। কি ব্যাপার আজকে এত খুশি? আরে সুইটার, তুমি জানোই না, বলেছিল না 50 কোটি টাকার কাজ আমার কোম্পানি পেয়ে গেছি। থেকে খুশি আর কি হতে পারে? শোনো, এই খুশির সংবাদে তোমাকে আমি ডায়মন্ড কিনে দেবো। হ্যাঁ, আমার না যেতে ইচ্ছা করছে না আজকে। বললা আজকের এই খুশির সংবাদে যেতে ইচ্ছা করছে না? যাও, সুন্দর ঝকঝকে চকচকে একটা পোশাক পরে আমার সুইটকে আমি ভালো করে দেখি। যাও বলছি, যাও। আচ্ছা আমি রেডি হয়ে আসি। একটু ধরে হয়তো ইম্পর্টেন্ট। বল। কইছিলাম না যা করার আমি করতেছি। প্রতিদিনের মতো তোর জামাই অফিসে গেছে ঠিক, কিন্তু আর বাড়ি ফিরবো না। গাড়ির ব্রেক দিছে গাড়িটা, এতক্ষণে খোঁজলো। হ্যালো,
নিতে স্যারের অবস্থাও ভালো না।